হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি মাইনরে 1 বা 2 অর্থাৎ তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো, তোমাদের বেঙ্গলি মাইনর সাবজেক্টটি যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ তোমরা সকলেই চিন্তায় রয়েছো যে কোন প্রশ্নগুলি আমরা পড়ব, কোন প্রশ্নগুলি পড়লে বেঙ্গলি মাইনর সাবজেক্টটি নিয়ে চিন্তামুক্ত থাকবো। চলো বেশি দেরি করব না, বেঙ্গলি মাইনরে গুরুত্বপূর্ণ 15 মার্কস আর 5 মার্কসের প্রশ্নগুলি আমরা দেখে নেব। যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নগুলি। ফার্স্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কি? এর আবিষ্কার সংক্রান্ত তথ্য বিবৃত করে গ্রন্থটির ঐতিহাসিক মূল্য নিরূপণ করো। আদি মধ্য যুগে বাংলা সাহিত্যের নিদর্শন কি? এর রচয়িতাকে? এই কাব্যটির কবি কৃতিত্বের পরিচয় দাও। বা চর্যাপদ সম্পর্কে টিকা কিন্তু আসতে পারে, অবশ্যই তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটি রেডি করবে। বাংলা সাহিত্যের যুগ বিভাগের প্রবণতাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন চর্যাপদে প্রতিফলিত বাংলার সমাজচিত্রের পরিচয় দাও। প্রশ্নগুলি কিন্তু 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও এক্সট্রা প্রশ্ন। এক্সট্রা প্রশ্ন হিসাবে এই দুটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন, মডিউল 2 থেকে বাঙালির সমাজ জীবনে চৈতন্যদেবের অবদান সম্পর্কে আলোচনা করো। মালাধর বসুর কবি পরিচয় ও কাব্য রচনার কাল সম্পর্কে আলোচনা করে এই কবি কৃতিত্বের পরিচয় দাও। বাংলা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদকের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। বা কৃত্তিবাস ওঝা সম্পর্কে টিকা বা সম্পর্কে জানানো লেখো। এরকমই কিন্তু প্রশ্ন আসতে পারে। নেক্সট প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসেবে চণ্ডীদাসের কৃতিত্ব বিচার করো। প্রশ্নগুলি মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মডিউল 2 থেকে কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, অর্থাৎ দুটি প্রশ্ন কিন্তু এক্সট্রা হিসেবে রেখেছি, দুটি প্রশ্ন তোমরা দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন, বাংলা সাহিত্যে মধ্যযুগে মঙ্গল কাব্য ধারার উৎপত্তির কারণ কি? কবি ভারতচন্দ্র রায়ের কৃতিত্ব আলোচনা করো। শাক্ত পদাবলীর কবি হিসাবে কমলাকান্তের কবি প্রতিভার বিশিষ্ট ভার ক্ষেত্রগুলি চিহ্নিত করো। কবি আলাওলের সাহিত্য রচনার সংক্ষিপ্ত পরিচয় দাও। কবি দৌলত কাজীর সাহিত্য কৃতির পরিচয় দাও। প্রশ্নগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 15 মার্কসের জন্য। এক্সট্রা হিসেবে দুটি প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো অবশ্যই এই দুটি প্রশ্ন দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও মডিউল 1, 2, 3 থেকে 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন। যে প্রশ্নগুলি 5 মার্কসের জন্য দেখে গেলে অবশ্যই তোমরা 5 মার্কসের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। 5 মার্কসের প্রশ্নগুলি তোমরা দেখে নাও মডিউল 1, 2, 3 থেকে। ফার্স্ট প্রশ্ন 5 মার্কসের জন্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার ও প্রকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কবি কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণগুলি উল্লেখ করো। অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। তিনটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন কি রয়েছে তোমরা দেখো, মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে সংক্ষেপে তার পরিচয় দাও। শাহ মোহাম্মদ শগীরের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও। স্পেলিংগুলি মিস্টেক রয়েছে, তোমরা ঠিক করে নিও। তুর্কি আক্রমণের পরবর্তীকালে গৌড়বঙ্গের সামাজিক অবস্থা বিষয়ে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থটির নাম নিয়ে যে বিতর্ক আছে সংক্ষেপে তার পরিচয় দাও। কাশিদাসী মহাভারতের জনপ্রিয়তার কারণগুলি বিশ্লেষণ করো। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে তুর্কি আক্রমণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। চর্যাপদের ভাষাকে কি বলা হয়, কেন বলা হয়? বিজয়গুপ্তের কাব্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। ইসুফ জো লেখা কার লেখা? এটি কোন ধরনের কাব্য? কাব্যটির বিশিষ্টতা বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। টিকা হিসেবে যে প্রশ্নগুলি তোমরা 5 মার্কসের জন্য রেডি করতে পারো, সন্ধ্যা ভাষা, বিদ্যাপতি, চণ্ডী মঙ্গল, বাংলা সাহিত্যের যুগ বিভাগ, গোবিন্দ দাস। এক্সট্রা হিসাবে কোন প্রশ্নগুলি 5 মার্কসের জন্য তোমরা দেখে যেতে পারো,
চর্যাপদের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। লোকচন্দ্রানী বাংলা ভাষার উদ্ভব, জ্ঞান দাস সম্পর্কে টিকা লেখো। প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যেতে পারো। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।